তারা, বোন আমার, আজকে তো জঙ্গলে একটাও ফুল দেখতে পাচ্ছি না রে। মনে হচ্ছে সোনালি আমাদের আগে এসেই সব ফুল তুলে নিয়ে গিয়েছে। এখন এখানে যে কয়টা ফুল আছে তার সবগুলোই তো বাসি হয়ে গিয়েছে। দেখতেও খুব একটা ভালো লাগছে না। এগুলো নিয়ে বাজারে গেলে কেউ কি এগুলো কিনবে? মায়া আপু, এখন আমরা কি করব? আজকে যদি ফুল বিক্রি করতে না পারি তাহলে তো আজকে রাতেও না খেয়ে থাকতে হবে। এই ফুল বিক্রি করেই তো একবেলার খাবার জোটে। মনে তো হচ্ছে আজও আমাদের না খেয়ে ঘুমাতে হবে। থাক বোন, মন খারাপ করিস না। চল আমরা জঙ্গলের আরেকটু ভেতরে যাই। সেখানে গিয়ে দেখি যদি কোনো তাজা ফুল পাই তাহলে ওগুলো নিয়েই বাজারে বিক্রি করব। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। এরপর তারা আর মায়া ফুল খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেকটা ভেতরে চলে যায়। হঠাৎ করেই তারা তাদের সামনে অদ্ভুত একটা আলো দেখতে পায়। আরে তারা, ওইখানে দেখ, ওইখানে কি যেন চমকাচ্ছে। হ্যাঁ আপু, দেখে তো মনে হচ্ছে ওটা কোনো সিঁড়ি। এত সুন্দর সিঁড়ি তো আমি আমার জীবনেও দেখিনি। আর তাছাড়া এই সিঁড়িটা এরকম ঝকমক করছে কেন? সিঁড়িটা কত সুন্দর। আপু চলো না, আমরা ওই সিঁড়ির উপরে গিয়ে কিছুক্ষণ বসে থাকি। না তারা, এমনিতেই আমরা জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি। সাধারণত কেউ এতটা ভেতরে আসে না। যদি কোনো অঘটন ঘটে যায় তার চেয়ে বরং চল আমরা বাড়ি ফিরে যাই। তারা দুই বোন যখন এই সব কথা বলছিল তখনই ওই সিঁড়ি বেয়ে দুইটি পরী নেমে আসে। পরীদেরকে দেখে তারা দুই বোন একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। লাল পরী, বলো তো পৃথিবীতে এত সুন্দর মিষ্টি গন্ধ কোথা থেকে আসে? পৃথিবীর এই গন্ধটা আমার অনেক ভালো লাগে। আর পৃথিবীর এই বাতাস, এই বাতাসটা তো একেবারে শীতল। পৃথিবীর মাটিতে পা রাখলে মনে হয় অর্ধেকটা দুঃখ কষ্ট দূর হয়ে গিয়েছে। হ্যাঁ নীলপরি, তুমি একদম ঠিক কথা বলেছো। কিন্তু মনে আছে না রানীপরি আমাদের কি বলেছে? পৃথিবীতে বেশিক্ষণ থাকা যাবে না। পৃথিবীর কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে অঘটন ঘটে যাবে। তাই কেউ এখানে আসার আগেই আমাদের আবার পরী রাজ্যে ফিরে যেতে হবে। আরে আরে লালপরি, আমার তো মনে হচ্ছে ওই ঝোপের আড়ালে কেউ আছে। কে কে ওখানে? বাইরে বেরিয়ে আসো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা দ্রুত বাইরে বেরিয়ে আসো। ক্ষমা করবেন পরী, আসলে আমরা ফুল খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিলাম। তোমাদের দেখে তো মানুষ মনে হচ্ছে। তোমরা কি জানো না এটা পরীদের জঙ্গল? এইখানে শুধু পরীরা থাকে। আর ওই মহলটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পরী দেশের জাদুর মহল। তোমরা এখানে কি করতে এসেছিলে? ভুল হয়ে গিয়েছে রানীপরি, আমরা আর কখনো এখানে আসব না। আসলে ফুল খুঁজতে খুঁজতে আমরা এখানে চলে এসেছিলাম। ক্ষমা করে দিবেন আমাদের। তারা, চল বাড়ি ফিরে যাই। আপু, আমি বইয়ে পড়েছি পরীরা নাকি গরিব লোকেদের সাহায্য করে। চলো না, আমরা তাদের কাছে একটু সাহায্য চাই। না না, কোনো দরকার নেই, বাড়ি ফিরে চল। কি হয়েছে? তোমরা কি আমাদেরকে কিছু বলতে চাও? বলো, কি বলতে চাও তোমরা? আমরা তোমাদের সব কথা শুনবো। পরী, আমরা দুই বোন অনাথ। আমাদের এই পৃথিবীতে কেউ নেই। আমরা এই জঙ্গল থেকে ফুল তুলে সেগুলো বাজারে নিয়ে যাই, আর ওগুলো বিক্রি করে এক বেলার খাবার জোটে। কিন্তু কিছুদিন যাবত আমরা আসার আগেই সোনালি এই জঙ্গলে চলে আসে আর সব ফুল তুলে নিয়ে যায়। কিছুদিন ধরে তো দেখতে পাচ্ছি কয়েকটা গাছে একেবারেই ফুল ফুটছে না, যার কারণে আমরা কোনো ফুলও তুলতে পারছি না। তোমরা জানো, 2 দিন ধরে কোনো ফুল বিক্রি নেই। 2 দিন ধরে আমরা দুই বোন না খেয়ে আছি।
ও আচ্ছা, তাহলে রানীপুরের সন্দেহই ঠিক। কেউ একজন এই জঙ্গলের গাছে কেমিক্যাল মিশিয়ে দিয়েছে, যার কারণে এই জঙ্গলের কিছু কিছু গাছে একেবারেই ফুল ধরছে না। যাই হোক, তোমরা দুই বোন কোনো চিন্তা করো না। আমরা হচ্ছি পরিদেশের পরী, আমরা গরিব লোকেদের সাহায্য করি। ওই যে জাদুর মহলটা দেখতে পাচ্ছ, ওটার ভেতরে যাও, ওখানে অনেক সোনা আছে। তোমরা ওখান থেকে যত খুশি তত সোনার কয়েন নিয়ে আসতে পারবে, আর ওগুলো বিক্রি করলে কোনো দিনও তোমাদের কোনো অভাব হবে না। তোমাদের আর কখনোই ফুল কুড়াতে হবে না। না না পরি, আমরা সোনার কয়েন নিতে পারবো না। আমাদের মা আমাদের বলে গিয়েছে সব সময় কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে। আপনার যদি আমাদেরকে কিছু দিতেই হয়, তাহলে বরং 2টি ফুল গাছের চারা দিন। ওই গাছগুলো আমরা যত্ন করব, ওই গাছগুলো বড় করব, আর ওই গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন ওগুলো বিক্রি করব। এটা তো খুব ভালো কথা। তোমাদের মা তোমাদের অনেক ভালো শিক্ষা দিয়েছে। ওই যে ওই মহলটা আছে না, ওই মহলটার ভেতরে যাও। ওখানে গেলেই তোমরা 2টি ফুল গাছ দেখতে পারবে। ওটা তোমরা তোমাদের বাড়ির আঙিনায় লাগিও। ওই ফুল গাছে এমন সুন্দর ফুল ফুটবে যা লোকেদের আকৃষ্ট করতে যথেষ্ট। আশা করি ওই ফুল বিক্রি করে তোমরা অনেক লাভবান হবে। পরি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর মায়া আর তারা ওই জাদুর মহলের ভেতরে যায়। সেখানে গিয়ে তারা অনেকগুলো সোনার কয়েন দেখতে পায়, কিন্তু তারা ওইগুলোর লোভে পড়ে না। তারা দুই বোন সেখান থেকে 2টি ফুল গাছের চারা নিয়ে আসে, আর ওগুলো তাদের বাড়ির আঙিনায় লাগায়। পরের দিন সকালে তাদের বাড়ির আঙিনায় অনেক অনেক ফুল ধরে। ফুলের সুবাস দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। গ্রামের সবাই তাদের বাড়িতে এসে ফুল কিনতে শুরু করে। এই সব দেখে সোনালি একদিন তাদের বাড়িতে যায়, আর তাদের দুই বোনকে জিজ্ঞেস করে তাদের এই ফুল গাছের রহস্য কি। তখন তারা দুই বোন সরল মনে সোনালীকে সব ঘটনা খুলে বলে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমিও কাল জঙ্গলে যাব। পরের দিন সোনালী জঙ্গলের সেই জাদুর মহলের ভেতরে যায়। সেখানে যাওয়ার পর সে অনেক অনেক সোনার কয়েন দেখতে পায়। আরে, মায়া আর তারা তো বলদ, ওরা এখানে এত এত সোনার কয়েন রেখে গাছ নিয়ে গিয়েছে। এত সোনার কয়েন থাকতে কি কেউ গাছের চারা নেয়? এই সোনার কয়েনগুলো বিক্রি করলে তো আমি কোটিপতি হয়ে যাব। হা 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 হা, তখন আর আমাকে কখনোই ফুল বিক্রি করতে হবে না। হা 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 হা। এই কথা বলে সোনালী সেখান থেকে অনেকগুলো সোনার কয়েন নিয়ে বেরিয়ে আসতে থাকে। তখনই সেখানে লাল পরী আর নীল পরী চলে আসে। আচ্ছা, তাহলে তুমিই সেই দুষ্ট মেয়ে যে কিনা হিংসায় বশীভূত হয়ে এই জঙ্গলের ফুল গাছে কেমিক্যাল মিশিয়েছিলে, এই ফুলগুলোর ক্ষতি করেছিলে, আর এখন আমাদের অনুমতি ছাড়া আমাদের মহল থেকে সোনা চুরি করে নিয়ে যাচ্ছ। তোমাকে এর শাস্তি পেতেই হবে। এই নাও, এখন থেকে তুমি সারা জীবন বানর হয়েই থাকবে। বানর হয়ে এই জঙ্গলেই ঘুরে বেড়াবে, এটাই তোমার শাস্তি। এরপরেই তুমি বুঝতে পারবে অন্যের ক্ষতি করলে কেমন লাগে। এখন যাও, ভাগো এখান থেকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনোই কারো ক্ষতি করা উচিত নয়। কারো জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।